হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একবার স্টার টক। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে ধনু রাশির জুন 2026 কেমন যাবে দেখে নেবো। ধনু রাশির জন্য জুন 2026 কেমন যেতে পারে তো দেখি। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও ধনু রাশির জুন 2026 কেমন যেতে পারে। আচ্ছা, এই রিডিং তোমরা লগ্ন রাশি আর চন্দ্র রাশির সাপেক্ষে দেখতে পারো, সূর্য রাশির সাপেক্ষেও দেখতে পারো। ধনু যদি খুব ইম্পর্টেন্ট জায়গায় থাকে, প্লেসমেন্টে থাকে, সেটাতেও তোমরা দেখে নিতে পারো। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশ কুরুতে সর্বকার্য সিদ্ধিঃ। ওম গঙ্গনাপতয়ে নমঃ। ঈশ্বরের নাম নিয়ে শুরু করছি। তোমরা তোমাদের ঈশ্বরের নাম নিয়ে রিডিং শুরু করো। যতটুকু তোমাদের সঙ্গে মিলছে ততটুকু রাখবে, বাদ বাকিটা অন্যের উপরে ছেড়ে দেবে। ওকে, তো দেখে নি ধনু রাশি জুন 2026 কি ঘটতে পারে। 3 থেকে 4টে কার্ড দেবে। ধনু রাশি জুন 2026-এ কি ঘটতে পারে। একটা, দুটো আর দুটো চাই। কার্ডটা আসার চেষ্টা করছিল কিন্তু সরিয়ে দাও। ঠিক আছে, নেব। দেখে নি 4টে কার্ড কি কি এসছে। প্রথম কার্ড এসছে স্টার, দ্বিতীয় কার্ড এসছে সান, বাবা, তৃতীয় কার্ড এসছে মুন, আর চতুর্থ কার্ড এসছে মাইস, তাও রিভার্স। হ্যাঁ, রিভার্স করেছিল। তো আমার যেটা মনে হচ্ছে সান মুন স্টার, এখানে খুব সম্ভবত একটা কিছু ঐশ্বরিক আশীর্বাদ বা ঐশ্বরিক কিছু প্ল্যানিং হচ্ছে, যেটা বুঝতে পারছি। তোমার ফেটেড ইভেন্ট মানে তোমার ভবিতব্য কিছু ঘটতে চলেছে, যেটা 6 অফ কাপস, এইস অফ পেন্টিকেলস, আর এখানে 6, 7, 8, 8 অফ কাপস। এখানে খুব সম্ভবত তুমি কোনো পরিস্থিতি তোমার জীবন থেকে সরে গেছিল বা কোনো লসে চলে গেছিল, সেই পরিস্থিতি আবার পুনরুত্থান হতে পারে বা ফিরে পেতে পারো। এখানে সান কার্ড এসছে, এইসব পেন্টিকলস এসছে, আয় বৃদ্ধি হতে পারে। সব মাসের মাঝ বরাবর থেকে আয় বৃদ্ধি হবে। এখানে মুন কার্ড এসছে, মানসিকভাবে কিছু কিছু পরিস্থিতির জন্য অবসাদ থাকতে পারে। এখানে কোনো ক্ষতির থেকে তোমাকে বাঁচাবে ঈশ্বর, এখানে যা দেখতে পাচ্ছি। আর এখানে স্টার্স, স্টার্স যেটা বলে তোমার অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের উন্নতি। অনলাইন প্ল্যাটফর্মে যদি তোমরা মানে ইন্টারনেট বা কোনো ওয়েব সিরিজ বা কোনোভাবে তোমরা যদি অনলাইনে কোনো কাজ করে থাকো, ইউটিউব বা কোনো ইনস্টা বা কোনো রকম ভাবে তোমরা ওখানে কাজ করে থাকো, ফ্যান ফলোয়ার্স বাড়বে, আর্থিক উন্নতি হবে, নাম যশ খ্যাতি হবে। ওকে, মাসের মাঝ বরাবর পরিস্থিতি থেকে একটু ক্ষতিকর দেখতে পাচ্ছি, বাদ বাকি সময় মোটামুটি ভালোই আছে। এবার দেখবো তোমাদের ওভারঅল কি ঘটতে পারে জুন 2026 ধনুরাশির জন্য। ওভারঅল কি ঘটতে পারে ট্যারো কার্ড দিয়ে জুন 2026 কি ঘটতে পারে দেখে নিব। টেন অফ পেন্টিকেলস, 5 অফ সোর্স। এখানে পারিবারিক সূত্রে কিছু অস্থিরতা থাকতে পারে। পারিবারিক সূত্রে তোমাদের কর্মক্ষেত্রে মানে পৈতৃক সম্পত্তি ঘটিত কিছু তর্ক বিতর্ক থাকতে পারে, বা কোনো রকম পৈতৃক ব্যবসা যদি থাকে তাতে প্রবলেম হতে পারে, বা পারিবারিক কিছু মেম্বার্স মানে তোমার পরিবারে কোনো বয়োজ্যেষ্ঠর সঙ্গে কিন্তু তোমাদের মতের অমিল হওয়ার সম্ভাবনা আছে। এখানে নিজেকে একটু সমঝে নিও, একটু বুঝিয়ে দিও, একটু মানিয়ে নেওয়ার চেষ্টা তোমাকে করতে হবে। হুইল অফ ফরচুন, এখানে স্ট্রেংথ কার্ড, হুইল অফ ফরচুন আর কুইন অফ কাপস এসছে। খুব সম্ভবত ইমোশনালি মাসের শেষের দিকে ইমোশনালি তোমাদের একটা অস্থিরতা থাকবে, সেটা আমি এখানে লেনারম্যান ডেক থেকেও দেখেছিলাম, এখানে তেরো কার্ডসিও দেখলাম যে এখানে কিন্তু উন্নতি আসছে, কিন্তু তোমার ইমোশনটাকে ব্যালেন্স রাখার পরিস্থিতি তোমাকে রাখতে হবে। ওকে, ওভারঅল যেটা দেখতে পাচ্ছি। এবার দেখবো শরীর স্বাস্থ্য।
দেখে নিন ধনুরাশি শরীর স্বাস্থ্য কেমন যেতে পারে। ধনুরাশি শরীর স্বাস্থ্য জুন 2026-এর জন্য কার্ডস। ধনুরাশি শরীর স্বাস্থ্য জুন 2026-এর জন্য কার্ডস। ওকে, মুন এসছে এখানে। শরীর স্বাস্থ্যের জন্য কিন্তু শরীরে আহ খাওয়া দাওয়া, এখানে কুইন অফ পেন্টিকেলস, খাওয়া দাওয়াটা ব্যালেন্স ডায়েট করার চেষ্টা করবে। হাবিজাবি খেলে কিন্তু প্রবলেম হবে। এখানে যেটা দেখতে পাচ্ছি পেটে প্রবলেম হতে পারে, লুজ মোশনের চান্সেস আছে। আর এখানে মানসিক অবসাদ তো আছেই, সেটা আমি আগেও বললাম। আর যেটা দেখে যাচ্ছি ইমোশনালি অস্থিরতা আছে, সিদ্ধান্ত নিতে একটা অস্থিরতা থাকবে। সিদ্ধান্ত তোমার নিতে গেলে একটু বেগ পেতে হবে, মানে মেন্টাল স্টেবিলিটিটা তোমার কিন্তু একটা অস্থিরতায় থাকবে। প্লিজ বি স্টেডি। ওকে, এটা হচ্ছে শরীর স্বাস্থ্যের প্রবলেম। এখানে জল কোথা থেকে খাচ্ছ সেটা একটু বুঝে খাবে। আম, আহ, আজকাল জল সবাই নিজেদের বাড়ি থেকে নিয়ে যায়, বা যদি বাইরে থেকে জল খাও সেটা কি ধরনের, মানে পরিষ্কার পানীয় জল খাচ্ছ না কি খাচ্ছ সেটা একটু বুঝে নিয়ে খাবে। ঠিক? এবার দেখবো শিক্ষাক্ষেত্র জুন 2026 ধনুরাশির শিক্ষাক্ষেত্র কেমন যেতে পারে। জুন 2026 ধনুরাশির শিক্ষাক্ষেত্র কেমন যেতে পারে। আচ্ছা, 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 ধনুরাশি শিক্ষাক্ষেত্র এখানে এমপ্রেস এসছে, সান কার্ড এসছে, আর এখানে এসছে 7 অফ পেন্টিকেলস, আর এসছে নাইট অফ কাপস, আর এখানে ওয়াও ভালোই তো। আহ, এখানে এখানে যেটা দেখতে পাচ্ছি আম, শিক্ষাক্ষেত্রে তোমাদের এমপ্রেস এসছে, যেগুলো আর কি তোমার ব্যবসায়িক শিক্ষা, মানে ব্যবসায়িক উন্নতির জন্য শিক্ষা, বা কোনো রকম স্কিলফুল, ধরো তুমি কোনো এমবিএ করছো, বা কোনো রকম আহ, কোনো তোমার যোগ্যতাকে আরো বেশি উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য কোনো আপগ্রেডেশন করছো, যেটা বলা হয়। তো সেইখানে কিন্তু তোমার উন্নতি আছে, যতটা তুমি ইনভেস্ট করছো তার সেরকমই তুমি পেতে চলেছো। কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি নাইট অফ কাপস, লাভার্স, আর 10 অফ কাপস। এখানে একটা মেসেজ আসছে, সেটা হচ্ছে গিয়ে তোমার কিন্তু ওইখানে তোমার শিক্ষার কিছু বাধা আসতে পারে, বা শিক্ষার যে স্থানে তোমার পছন্দর মানুষ তুমি পেতে পারো, তোমার সোলমেটকে পেতে পারো। আরেকটা, আর যেটা দেখতে পাচ্ছি তোমার যে সিদ্ধান্ত তুমি এই জুন মাসে নেবে, সেই সিদ্ধান্ত কিন্তু তোমার পরবর্তীকালে বা ভবিষ্যতে তোমার কিন্তু উন্নতির দিকে নিয়ে যাবে, বা তোমার কোনো যে স্বপ্ন ছিল ভবিষ্যতে সেই স্বপ্নকে সাকার করার একটা সুযোগ তোমাকে দিতে পারে, প্লেসমেন্ট হিসেবে সুযোগ তোমাকে দিতে পারে। কিন্তু সিদ্ধান্ত তোমার নিজের হবে। সেই সিদ্ধান্ত তুমি আহ লোভবশত নেবে নাকি তোমার উন্নতিবশত নেবে, সেটা তোমার কিন্তু উম তোমার হাতে থাকবে। এখানে কিছু এনার্জি থাকবে বা কিছু প্লেসমেন্টস থাকবে, সেটা তোমাকে লোভ দিয়ে, তোমাকে অত্যধিক বেশি টাকা দিয়ে, বা অত্যধিক বেশি লোভ তোমার মধ্যে যদি থাকে, তাহলে কিন্তু কিছু পরিস্থিতি এমন থাকবে পরবর্তীকালে, সেখানে কিন্তু তুমি এক্সস্টেড হতে পারো, বা পরবর্তীকালে তোমার কিন্তু মনে হবে যে এই প্লেসমেন্টটা না নিলেই ভালো হতো। হুম, কিন্তু কিছু প্লেসমেন্ট থাকবে তুমি তোমার ন্যাচারাল ওয়েতে তুমি সেই কাজগুলো করতে পারবে। অত্যধিক বেশি আহ, চাপ সেখানে থাকবে না। সেই জিনিস, সেই সিদ্ধান্ত তুমি নিচ্ছ না পরবর্তীকালে তুমি তোমার আর্থিক উন্নতির জন্য নিজের শারীরিক অবনতির আহ, কোনো পরিস্থিতিতে যাচ্ছ, সেটা তুমি বিবেচনা করে তারপরে সেই সিদ্ধান্তটা নিবে। আশা করি আমি বোঝাতে পারলাম। মানে যদি পরিষ্কার কথায় বলা হয়, কিছু প্লেসমেন্টস থাকবে তোমাকে প্রচুর টাকা দিয়ে, প্রচুর টাইম কনজিউমিং কিছু কাজ তোমাকে করতে পারবে, মানে ভীষণ ওয়ার্কহলিক বা এক্সস্টিং কিছু কাজের দিকে তোমায় নিয়ে যেতে পারে। আর কিছু থাকবে কম
পেমেন্টের বা কম রেমুনারেশনের কিছু কাজ, সেখানে তোমাকে হয়তোবা তুমি বেশ ধীরে সুস্থে নিজের শরীরের খেয়াল রেখেও তুমি কিছু কাজ করতে পারবে। তো সেটা তুমি নিজের সেলফ লাভ করে সেলফ রেসপেক্ট নিয়ে তুমি সেই জায়গাটা তুমি চুজ করবে, নাকি নিজেকে বিকিয়ে দিয়ে তুমি কাজটা করবে, সেটা তোমার উপরে চয়েস থাকবে। ঈশ্বর কিন্তু দু রকমের চয়েস তোমাকে প্লেসমেন্টের মধ্যে দেবে। এটা তোমার ভবিষ্যতের জন্য তুমি কোন দিকে যাবে সেটা কিন্তু তোমাকেই নির্ধারণ করতে হবে। ওকে, তো এই হচ্ছে শিক্ষার পরিস্থিতি। এবার দেখব কর্মক্ষেত্রে ধনুরাশির যারা দেখবো সরকারি কর্মচারী যারা আছে, তারপর বেসরকারি কর্মচারী যারা আছে তাদেরটা দেখবো, তারপরে দেখবো যে ব্যবসা বাণিজ্য স্বনিযুক্ত কর্মক্ষেত্র। দেখে নি সরকারি কর্মচারী যারা আছে ধনুরাশি জুন 2026 কেমন যাবে। সরকারি কর্মচারী যারা জুন 2026 আছে তাদের কি করতে পারে। সরকারি কর্মচারী জুন 2026-এ এখানে টেম্পারেন্স, তোমাদের এনার্জি, এস অফ ওয়ান্স এসছে, হারমেট এসছে। খুব সম্ভবত তোমাদের অনলাইন কোনো ট্রেনিং হতে পারে, সেটা তোমার ইমপ্রুভমেন্টের দিকে নিয়ে যাবে। তুমি যদি সেটা মনে করো যে না এই রিস্কটা নেব না, তাহলে কিন্তু তোমাদের ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে পারে বা কোনো রকম আগামী দিনে তোমাদের উন্নতির রাস্তায় বাধা হয়ে দাঁড়াতে পারে যদি তোমরা এই ট্রেনিংটা না নাও। ওকে, তো কিছু একটা ট্রেনিং তোমাদের আসছে, যেটা গভর্নমেন্ট বলছে কিছু একটা ট্রেনিং তোমাদের আছে, সেই উৎসাহ করে সেই ট্রেনিংটা নাও। এই রিস্কটা নিলে তোমাদের এই ক্ষয়ক্ষতিটার থেকে তোমাকে তোমরা পরবর্তীকালে বেঁচে যাবে। কেননা পরবর্তীকালে তুমি বুঝতে পারবে যে এই যে ট্রেনিংটা বা এই রিস্কটা যদি যে তুমি নিচ্ছ না, সেই কারণে কিন্তু তোমাদের অবসাদ বা তোমাদের কিছু ওভার থিঙ্কিং, মানে সুযোগটা হাতছাড়া হয়ে গেলে কি পরবর্তীকালে প্রবলেম হতে পারে। সুযোগটা যদি তুমি নাও তাহলে কিন্তু কুইন অফ ওয়ান্স তোমাদের পরবর্তীকালে আরো উন্নতির রাস্তা খুলবে। এবার দেখবো খুব সম্ভবত এআই কোনো ট্রেনিং নেওয়া হবে। এবার দেখবো বেসরকারি কর্মচারী যারা তাদের কি ঘটছে, বেসরকারি কর্মচারী যারা তাদের কি ঘটতে পারে জুন 2026 ধনুরাশি। আচ্ছা, ট্রান্সফরমেশন, পরিবর্তন আছে, ডেথ কার্ড এসছে, ট্রান্সফরমেশন এখানে। ও বাবা গো, 3 অফ সোর্ডস, আচ্ছা, কিং অফ সোর্ডস, পেজ অফ ওয়ান্স, পেজ অফ কাপস, আর এখানে 8 অফ পেন্টিকেলস। ওকে, তো এখানে যা বুঝতে পারছি যে একটা পরিবর্তন আসছে, তোমার মনে কষ্ট তুমি পাবে, কিন্তু আগামী দিনে তুমি একটা প্র্যাকটিক্যাল পদক্ষেপ নেবে, একটা বাস্তবায়িত পদক্ষেপ নেবে যেটা কিনা তোমাকে আরেকটু উন্নতির দিকে নিয়ে যাবে। খাটনি অবশ্যই আছে, কিন্তু আরেকটু উন্নতির দিকে নিয়ে যাবে। হতে পারে অন্য জায়গায় অন্য কোনো কোম্পানিতে তুমি সিভি দিলে বা এরকম কিছু, যেখানে আর কি তোমার উন্নতির রাস্তা আরো প্রশস্ত হবে। বেটার প্রসপেক্টস। তো এই হচ্ছে গিয়ে ধনুরাশির চাকরি ক্ষেত্র। এবার দেখবো ব্যবসা বাণিজ্যে কি কিরকম যেতে পারে। ধনুরাশির যারা ব্যবসা বাণিজ্যে আছে তাদের কি হতে পারে জুন 2026, ব্যবসা বাণিজ্যে কেমন যাবে জুন 2026। এখানেও 8 অফ পেন্টিকেলস, ম্যাজিশিয়ান এখানে হায়েরোফ্যান্ট, 8 অফ পেন্টিকেলস, ম্যাজিশিয়ান, আর এখানে কিং অফ কাপস। আরেকটু নেব, হায়েরোফ্যান্টটা কি ক্লারিফাই করো একটু, হায়েরোফ্যান্টটা কি ক্লারিফাই করো। আচ্ছা, আচ্ছা, বুঝতে পেরেছি। এখানে হ্যারোফ্যান্ট আর এম হাই প্রিস্টেস যেটা বলছে যে তোমার কিন্তু ইনটিউশন বা এক্সপার্ট অ্যাডভাইস কিছু তোমার নিতে হতে পারে। এক্সপার্ট অ্যাডভাইস যেটা নেবে খুব সম্ভবত তোমার ইনভেস্টমেন্ট বা অ্যাডভার্টাইজমেন্ট
আম, বা মার্কেটিং এর কিছু এক্সপার্ট অ্যাডভার্টাইজমেন্ট তোমার নিতে হবে। অ্যাডভার্টাইজমেন্ট এক্সপার্টদের অ্যাডভাইস, মানে যারা আর কি আরো বেশি জানে সে ফিল্ডটার মধ্যে, তাদের অ্যাডভাইস নিয়ে কিছু কাজ করতে হবে যেখানে তুমি সিদ্ধান্ত নিতে পারছো না। যেটা এখানে নুন কাট বলছিল, সিদ্ধান্ত নিতে গিয়ে তোমার প্রবলেম হচ্ছে, সেই সিদ্ধান্ত তুমি নিতে পারবে। তোমার যা মন চাইবে বা তোমার যে ব্যবসায় যে উন্নতিটা তুমি চাইছো সেটা তোমার লুক্রেটিভ হবে, সেটা টাকা পয়সা সেরকম ভাবে আসবে, ইনভেস্টমেন্ট আসবে, আয় কিছু কি বলে ক্লায়েন্ট তোমার কাছে আসবে। যখন তুমি এই এক্সপার্ট অ্যাডভাইসটা, এক্সপার্টদের যে আহ, আদেশ বলবো না, অ্যাডভাইসের যে আহ, নির্দেশ বা তারা যে আইডিয়াস গুলো দেবে সেই আইডিয়াস গুলোর উপরে কাজ করতে পারবে, তখনই তোমার উন্নতি হবে। ওকে, আর একটু উন্নতির জন্য তোমাকে কিন্তু এক্সপার্টদের অ্যাডভাইসটা নিতে বলা হচ্ছে। এবার দেখবো স্বনিযুক্ত কর্মক্ষেত্র যারা আছে, সেলফ এমপ্লয়েড, তাদের কি করতে পারে। এগুলো গোল বলে না পড়ে যায়, এগুলো চৌকো ছিল বলে পড়তো না। দেখে নি কি আছে। জুন 2026 যারা ফ্রিল্যান্স কাজ করছে বা স্বনিযুক্ত কর্মক্ষেত্রে আছে, সেলফ এমপ্লয়েড আছে, তাদের কি আছে। জুন 2026 ধনুরাশি। আচ্ছা, আরে আর করিস না। আচ্ছা, নাইট অফ সোর্ডস, ফোর অফ পেন্টিকেলস, হ্যাংম্যান। কিছু কাজ তোমার কিন্তু প্রথম দিকে আটকাবে, কিছু পেমেন্টও হয়তো আটকাতে পারে। নাইন অফ কাপস, এইট অফ কাপস, টেন অফ ওয়ান্স, হাই প্রিস্টেস। আচ্ছা, আচ্ছা, আমাকে যেটা বলছে প্রথম দিকে তোমাকে কিছু অ্যাডভান্স নিতে বলবে বা কিছু টাকা দেওয়ার চেষ্টা করবে, তুমি হয়তো আম, না বলবে, বা কিছু একটা দিলে কোনো একটা কারণে একটা দেরি হবে, সেই কারণে কিন্তু তোমাদের এই কাজটা আরো পিছিয়ে যাবে। আমি আরেকটু দেখবো কেন এইট অফ কাপস আর হাই প্রিস্টেস, ম্যান, ক্লারিফাই করো। হুইল অফ ফরচুন। আচ্ছা, আচ্ছা, তোমাকে যখন কাজটা করতে বলবে সেই মুহূর্তে কাজটাকে শুরু করবে, না হলে কিন্তু এই যে দেরিটা করে ফেলবে বা ডিলেটা করে ফেলবে, যে যেই মুহূর্তে তোমাকে হয়তো কাজটা করতে বলবে সেই মুহূর্তে তুমি হয়তো দেরি করবে, বা তুমি হয়তো বলবে দু একদিন পরে করছি বা দু একদিন পরে আসছি, বা কিছুটা ডিলে করার চেষ্টা করবে, সেই কাজটা কিন্তু হাতছাড়া হতে পারে। সেটাই বলা হচ্ছে। তোমাকে বলছে মুহূর্তে যখনই তোমাকে বলবে কাজটা ধরতে, তখনই কিন্তু তোমাকে গিয়ে কাজটা সঙ্গে সঙ্গে ওটা হাতে নিতে হবে। ওকে, এই হচ্ছে গিয়ে অ্যাডভাইস, যে দ্রুত পদক্ষেপ নিতে হবে তোমার কাজের উন্নতির জন্য। এই হচ্ছে গিয়ে তোমাদের কর্মক্ষেত্রে এনার্জি। এবার দেখবো আর্থিক পরিস্থিতি কেমন যাবে ধনুরাশির জুন 2026। আর্থিক পরিস্থিতি কেমন যাবে জুন 2026। আর্থিক পরিস্থিতি জুন 2026, তোমার সিদ্ধান্তের কারণে কিন্তু তোমার উন্নতি বা অবনতি। এখানে যা দেখতে পাচ্ছি, তুমি সিদ্ধান্ত সঠিকভাবে যদি নিতে পারো তাহলে কিন্তু উন্নতির রাস্তা প্রচুর খুলবে। এখানে নাইন অফ পেন্টিকেলস আছে, থ্রি অফ পেন্টিকেলস আছে। আয় উন্নতি তিন ডবল বাড়তে পারে, তোমার সিদ্ধান্ত বা তোমার চয়েসের উপরে নির্ভর করে। তোমাদের চয়েস যেটা হবে সেটা কিন্তু হ্যারোফেন্ট এক্সপার্ট অ্যাডভাইস যেটা আছে সেটাকে তোমাদের কিন্তু গুরুত্ব দিতে হবে। এক্সপার্টের সঙ্গে কথা বলে যেটা তোমার মনে হবে যে সঠিক, সেটাই কিন্তু করা উচিত হবে, আদারওয়াইজ কিন্তু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি আছে। ইয়েস, ফাইভ অফ পেন্টিকেলস। ঠিক আছে, তো এই হচ্ছে গিয়ে আর্থিক পরিস্থিতি তোমাদের জুন 2026। দেখে নেবে আবার ভালোবাসা বা লাভ লাইফ কি করতে পারে। এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, সরি ফাদার, প্লিজ আমাকে দেখো জুন 2026 ধনুরাশি যারা সিঙ্গেল আছে তাদের কি ঘটতে পারে। ওকে, হেলদি চয়েস, কাকে পছন্দ করছো তোমার জীবনে
তার কি চয়েস, তার কি কালচার বা তার কি ব্যাকগ্রাউন্ড, সেগুলো একটু সেইগুলোকে আগে যাচাই করবে। চোখের সামনে যে মানুষটা আছে তার মোহে পড়ে তাকে কিন্তু পছন্দ করো না। এখানে সেলফ লাভ, সেলফ কেয়ার, বিং হ্যাপিয়ার, লাভ অফ দ্য লাইফ। এখানে খুব সম্ভবত তোমার যাকে পছন্দ হচ্ছে তাকে তুমি হয়তো ছবি বা অনলাইনে দেখে পছন্দ করছো, তাকে তুমি কাছাকাছি যাও, তার সঙ্গে কথা বলো, বিইং এ পার্সন, বিইং এ ম্যান, বিইং এ হিউম্যান, ওই মানুষটা কিরকম সেই মানুষটাকে যাচাই করে তারপরে কিন্তু তোমার জীবনে তাকে কি বলবো আনবে। এবার দেখবো লং ডিস্টেন্স অন এন্ড অফ কি ঘটবে। লং ডিস্টেন্সে কি ঘটতে পারে জুন 2026, ধনুরাশি। লং ডিস্টেন্সে ধনুরাশি জুন 2026 কি ঘটতে পারে দেখো। আচ্ছা, লং ডিস্টেন্সে যেটা দেখতে পাচ্ছি, সিঙ্গেল থাকতে ইচ্ছে করবে, আর্থিক উন্নতির কথাই ভাববে তুমি, তোমার পার্টনার বা পার্টনার তোমার জন্য খুব একটা ভাববে না। এখানে যা দেখতে পাচ্ছি, টেকিং টাইম উইথ ফ্রেন্ডস, হ্যাপিলি, হ্যাঁ সিঙ্গেল, লিভিং ইন দ্য মোমেন্ট, অ্যাবেন্ডেন্স মাইন্ড, পজিটিভ মাইন্ডসেট, গ্র্যাটিটিউড, ব্লেসিং। এখানে পোকার ফেস, টেকিং চান্স, রিস্ক, অপশন, নট শোয়িং হ্যান্ড, গ্যাম্বলিং। রিলেশনশিপটা একটা গ্যাম্বলিং পজিশনে এসে গেছে, যেটা দেখতে পাচ্ছি যারা লং ডিস্টেন্সে আছে। হলে হলো, থাকলে থাকলো, না থাকলে না থাকলো, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, তো এই হচ্ছে গিয়ে যারা লং ডিস্টেন্স। এবার দেখবো অন এন্ড অফ সিচুয়েশন। দেখুন অন এন্ড অফ যেটা আর কি, সেটা কিন্তু লং ডিস্টেন্স নাও হতে পারে, কাছাকাছি হতে পারে। তো দেখে নি অন এন্ড অফ সিচুয়েশনে কি ঘটতে পারে জুন 2026, ধনুরাশি। ওয়াও, অন এন্ড অফে তো বেশ কথাবার্তা হচ্ছে, একে অপরের প্রতি আনকন্ডিশনাল লাভ, একে অপরের প্রতি বেশ আনুগত্য, সেলফ লাভ, সেলফলেসনেস, নির্দ্বিধায় ভালোবাসছে, দেখা সাক্ষাৎ হচ্ছে, কথাবার্তা হচ্ছে, একে অপরের প্রতি বেশ একটা আনুগত্যতা আসছে। ইয়েস, সোলমেট। আচ্ছা, খুব ভালো, বেস্ট অফ লাক। এবার দেখবো যারা কমিটেড রিলেশনশিপে আছে, বিবাহিত বা লিভিনে আছে, তাদের কি ঘটছে। ওয়াও, বিবাহিত লিভিনে যারা আছে তাদেরও দেখতে পাচ্ছি কথাবার্তা হবে, যোগাযোগ হবে, সব রকম ব্যাপারে তোমাদের বিচার বিবেচনা, আদান প্রদান হবে, কিন্তু ইমোশনাল ব্যাপারটা খুব একটা দেখা যাবে না। ইমোশনালি দুজন দুজনের কাছ থেকে একটা ডিট্যাচমেন্ট ফিল করবে। ওকে, দেখে নি এবার ধনুরাশির জুন 2026-এ যারা নো কন্ট্যাক্টে আছে। যারা নো কন্ট্যাক্টে আছে জুন 2026 মার্কস। এখানে ফোকাস মার্কস, হাইডিং দ্য ট্রুথ, ফিলিংস, প্রিটেন্ডিং, ডিলিউটিং, গ্যাসলাইটিং। তোমাকে জ্বালানোর জন্য হয়তো ইগো দেখাচ্ছে, দেখাচ্ছে যে তোমার প্রতি কোনো ইমোশনস নেই। আচ্ছা, নো কন্ট্যাক্টে রয়েছে যারা। ইয়েস, ও মাই গড, কাটিং টাইস, মুভিং অন, রিসিভিং হোয়াট ইউ, খুব সম্ভবত তার অন্য কোথাও কাউকে পছন্দ হয়ে গেছে, নো কন্ট্যাক্টে যারা আছে। এবার যারা দেখবো যারা সেপারেশনে আছে, যারা সেপারেশনে আছে তাদের কি পরিস্থিতি। সেপারেশনে আছে যারা, ওল্ড স্কুল, আচ্ছা মিস করছো তোমাকে। মার্কারি রেট্রোগেটে আছে তোমার, যারা আর কি সেপারেশনে আছে তাদের কিন্তু একে অপরকে মিস করছে। হুম, তোমার প্রতি একটা আকর্ষণ রয়েছে, কিন্তু মনের মধ্যে ইচ্ছে আছে যে রিনিউ করার, কিন্তু স্ট্যান্ড নিচ্ছে না। দেখে নিই এবার থার্ড পার্টি সিচুয়েশন বা এক্সট্রা মেটাল যারা আছে তাদের কি ঘটতে পারে জুন 2026। থার্ড পার্টি, এক্সট্রা মেটাল, কাটিং টাইস, মুভিং অন, সেপারেশন, স্টপ দ্য প্যাটার্ন, সাইলেন্ট ট্রিটমেন্ট। খুব সম্ভবত তোমার পার্টনার যদি সাইলেন্ট ট্রিটমেন্ট দেয় বা তুমি যদি সাইলেন্ট ট্রিটমেন্ট দাও, তাহলে তোমাকে কেটে বাদ দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু এডিকশন ফিল করবে, একটা কোডিপেন্ডেন্সি, তোমার প্রতি আকর্ষণ মারাত্মক ফিল করবে, কিন্তু ইমোশনালি তোমাকে ব্লক করার চেষ্টা করবে, অন্য কিছু দিয়ে ভোলানোর চেষ্টা করবে তোমার পার্টনার যারা থার্ড পার্টি সিচুয়েশনে আছেও। ওকে, তো এই হচ্ছে গিয়ে তোমাদের লাভ লাইফের এনার্জি। দেখে নেবো গাইডেন্স কি আছে জুন 2026-এর জন্য, কি গাইডেন্স ঈশ্বর দিচ্ছেন দেখে নিই। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও জুন 2026-এর জন্য ধনুরাশির কি গাইডেন্স, কি নির্দেশ দিচ্ছ।
ওকে, 4টি কার্ড এসছে। 4টি কার্ডের মধ্যে একটা হচ্ছে হোয়াট ডু ইউ নিড টু রিলিজ। তোমাকে বলছে কি তোমার জীবন থেকে বাদ দেওয়া উচিত, সেটাকে বাদ দাও। টাইম ফর হিলিং। তোমার জীবনে কিন্তু হিলিং এর দরকার। তুমি যে অত্যধিক বেশি অন্যের বার্ডেন, অন্যের বোঝা বয়ে বেড়াচ্ছ। ওকে, ব্রিং লাভ ইনটু দ্য সিচুয়েশন। যদি ভালোবাসা পেতে চাও তাহলে ভালোবাসা দিতেও হবে, সেটাই তোমাকে বলা হচ্ছে। আর ডোন্ট লেট ইউর প্রাইড গেট ইনটু ইউর ওয়ে। তোমাকে বলছে যদি ভালোবাসো বা যদি তুমি যেই পরিস্থিতিটা তোমার জীবনে চাই সেই পরিস্থিতিটা যদি তুমি পেতে চাও তাহলে সেটাকে নার্চার করো, সেটাকে আরো বেশি গড়ে তোলার চেষ্টা করো। সেখানে ইগো দেখালে, অহংকার দেখালে নিজের থেকে হয়ে যাবে, সবকিছুই নিজের থেকে হয়ে যাবে, এইরকম ভাবনা চিন্তা যদি চায় নিজেই ফিরে আসবে। ফিরে আসতে হলে বা ফিরে আসার যদি ইচ্ছে থাকে তাহলে তার রাস্তা প্রশস্ত তোমাকে করতে হবে। তুমি রাস্তাটা যদি না দেখাও সে ফিরে আসবে কোনো। সে তো ভাবছে তোমার রাস্তা ব্লক করে দিয়েছো, সে তো ভাবছে যে তুমি চাইছো না। হুম তুমি যে চাইছো সেই পদক্ষেপটা তুমি নাও, যে হ্যাঁ বলো যে আমি চাইছি তোমাকে। তাহলে তো তুমি যদি কাজটা করতে চাও তাহলে ক্লায়েন্টকে বলো যে হ্যাঁ আমি করতে চাই, আমি আপনার সঙ্গে গিয়ে কথা বলবো। অ্যাডভান্স নেওয়ার থাকলে অ্যাডভান্স নিয়ে নাও, কাজটাকে হাতে নাও। ইফ ইউ ওয়ান্ট টু ডু দ্যাট, শো দ্যাম দ্যাট ইউ ওয়ান্ট টু ডু দ্যাট। ওখানে ইগো দেখালে চলবে না যে আমি পরে আসছি, আমার কাজের অনেক দাম। নো নো, কাজ করার জন্যে অনেক, আজকাল কম্পিটিশন প্রচুর। সো সেভাবে এগোতে হবে। যারা কাজ করবে তারা কিন্তু দৌড়ে গিয়ে কাজটাকে হাতে নেয়, সেটাই। তো এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমাদের বাড়িতে বসে রিডিং তোমরা নিয়ে নিতে পারো। তো এখানে শেষ করছি। নমস্কার, ভালো থেকো।